সম্মুখ সমরে রাজ্যের বিরোধী এবং শাসক দল আজ নবান্ন অভিযানে পুলিশি নির্যাতনের অভিযোগে আগামীকাল 12 ঘন্টার বন্ধ ডাকে রাজ্যের বিরোধী দল বিজেপি এবং বন্ধ ব্যর্থ করতে রাস্তায় নামে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। দেখুন সেই চিত্র বিস্তারিতভাবে। এত দ্বারা হাজিপুর অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এবং ব্যবসাদারগণকে জানানো যাইতেছে যে আগামীকাল বিজেপি যে বন্ধ রেখেছে তাদের পাতা ফাঁদে আমরা পা দেব না। আপনারা আপনাদের দোকানপাট খোলা রেখে মানুষের জীবনযাত্রার মানকে সচল রাখুন। তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে আছে, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে। যে সাম্প্রদায়িক বিজেপি আজকে সারা পশ্চিম বাংলাতে যে অশান্ত করার যে তাদের পাতা ফাঁদ সারা বাংলার মানুষ দেখেছে। ছাত্র আন্দোলনের নাম করে সারা কলকাতাকে রাজপথকে অশান্ত করার যে চক্রান্ত সেটা ব্যর্থ করেছে, ব্যর্থ হয়েছে। আমরা কি দেখেছি? প্রকারান্তরে পর্দার আড়ালে দাঁড়িয়ে বিজেপি নামক কিছু গুন্ডা তারা কলকাতাকে অশান্ত। দেখুন, আপনারা জানেন যে আজকে রাস্তায় মানুষের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের, দোকানদার বন্ধু থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আহ্বান জানাতে এসেছি যে এই বাংলায় সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজেপি অগণতান্ত্রিকভাবে বন্ধ রেখেছেন। আগামীকাল সেই বন্ধকে ব্যর্থ করতে হবে। কারণ মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমরা জানাচ্ছি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার মানুষকে আজকে শান্তিতে, সম্প্রীতিতে, উন্নয়নের মধ্যে রেখেছেন। বাংলার মানুষ আজকে শান্তিতে বসবাস করছে। কিন্তু এই অশুভ শক্তি বিজেপি এরাই শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে এই সর্বনাশা বন্ধ রেখেছে। তাকে ব্যর্থ করতে আমরা মানুষের কাছে এসেছি। কারণ আপনারা জানেন যে বিজেপি যে কোনো মৃত্যুই একটা দুর্ঘটনা, মানে দুঃখজনক, কিন্তু একটা মৃতদেহকে নিয়ে যে এই নোংরা রাজনীতি, এই শান্ত বাংলাকে অশান্ত করার যে পরিবেশ এই সাম্প্রদায়িক বিজেপি করার চেষ্টা করছে। আমরা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমরা আহ্বান জানাই, ব্যর্থ করুন এই বিজেপি। এরা বাংলাকে শেষ করতে চায়, জাতিতে জাতিতে ধর্মের মধ্যে ভাগ করতে চায়, এই বাংলার সুস্থ সংস্কৃতিকে ভেঙে দিতে চায়। এরা শুধু দাঙ্গার মধ্য দিয়ে এই বাংলাকে শেষ করে দিয়ে ওরা রাজ করতে চায়। আমরা এই সর্বনাশা বন্ধ যাতে ব্যর্থ হয় মানুষের কাছে আমরা আহ্বান জানাতে। এটা কি শুধু মাইক প্রচার হচ্ছে, দোকানে দোকানে প্রচার চালানো হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, সাধারণ মানুষ ঠিক করে নেবে তারা কি চায়। আজকে পশ্চিমবাংলার প্রতিটি ঘরেতে আমাদের মতো কন্যা সন্তান আছে, প্রত্যেকের বাড়িতে মা, বোন, দিদি, কেউ না কেউ মহিলা রয়েছে। তাদের নিরাপত্তার দাবিতে বিজেপি সরকার রাস্তায় নেমেছে। আর তাদের সেই ছাত্র সমাজের উপরে লাঠিচার্জ করেছে নির্মমভাবে পুলিশ। সেই পুলিশের বিরুদ্ধে এবং এই মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির পদত্যাগের বিরুদ্ধে বিজেপি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বন্ধের দাবি আগামী 12 ঘন্টা, সেই বন্ধ সফল করবে কি না করবে প্রত্যেকটা সাধারণ মানুষ তার সিদ্ধান্ত করবে। তৃণমূলের কাজ করছে, ওদের কাজে আমাদের কিচ্ছু যায় আসে না। তারা কি করবে না করবে তাদের সিদ্ধান্ত। আমরা বন্ধ সফল করব, প্রত্যেকটা কর্মী মরিয়া হয়ে তার কাজ করব এবং প্রত্যেকটা বিজেপি কর্মী তার সৈনিক হয়ে কাজ করবে এবং কালকের বিজেপির বন্ধ সফল হবে এই আশা আমাদের প্রত্যেকেরই। ভয় পাচ্ছে? দেখুন, শুধু তৃণমূল কর্মী না নয়, মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। যদি মমতা ব্যানার্জি ভয় না পেত আজকে এত পুলিশ কলকাতায় উনি মোতায়েন করতেন না। ওনার যে পুলিশের সংখ্যা ছিল, ওই পুলিশের সংখ্যা যদি প্রত্যেকটা মানুষের ঠিকঠিক করে কর্তব্য পালন করতো, কাজ করতো, তাহলে আজকে এই আন্দোলনের প্রয়োজন হতো না। আজকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে একজন মহিলাকে মারা হলো, সেই মহিলার খুনিকে চাপা দেওয়ার জন্য যেভাবে এই সরকার লাফিয়ে উঠছে, তার প্রত্যেকটা অন্তঃস্থল থেকে মানুষ বসে বসে দেখছে, প্রত্যেকটা জনসাধারণ দেখছে। জনসাধারণের রায় আমাদের রায়। জনসাধারণ যদি ভেবে নেয় এই সরকার রাখবে, তারা যদি মনে করে বন্ধ করবে না, বন্ধ করবে না। আর তারা যদি মনে করে যে না, আমাদের রাস্তা সঠিক, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা সঠিক, আমাদের সঙ্গে সামিল হওয়া সঠিক, জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত, আমরা তাদের রায়কে সম্মান জানাই। তাদের রায়ের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা বসে থাকবো এবং কালকে বিজেপির বন্ধ 102% সফল হবে। আমার নাম দোলন দাস, গোঘাট বিধানসভার মন্ডল 1 বিজেপির মন্ডল সভাপতি।
আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি।